অনেকক্ষণ ধরে ক্রিস্পি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু বয়েল করে নিয়েছি। এভাবে যদি আলুটাকে গ্রেট করে দেন তাহলে মাখার সময় খুব সুন্দর করে মিশে যাবে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচামরিচ। এখানে আমি কতগুলো মুরগির পিস বয়েল করে নিয়েছি। আমি কিন্তু এখানে মাত্র 2 পিস ব্যবহার করেছি। এখানে 1 কাপ আমি মুরগির মাংস দিয়ে দিয়েছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব। এখানে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আর একটা যে কোনো কাবাব মশলা দিবেন। চিকেনের পরিবর্তে কিন্তু আপনারা বয়েল এগ নিতে পারেন। আর পরিমাণগুলো আমি লিখে দিয়েছি। তো আমি এখানে 1 পিস ব্রেড নিয়ে পুরো 4 সাইডে কেটে নিয়েছি। আমি বেলুনের সাহায্যে সবগুলো ব্রেডকে বেলে নিয়েছি। অবশ্যই কিন্তু বেলে নিতে হবে। তারপর ব্রেডের মধ্যে পুর দিয়ে হাফ মুনের মতো বানিয়ে নেব। ক্যাপসিকামটা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। যদি ক্যাপসিকাম না থাকে বয়েল করা সবজি দিতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো আমি এখানে ময়দার ব্যাটার দিয়ে তারপরে 4 সাইডে পিৎজা কাটার সাহায্যে এটা কেটে নেব, যেটাকে বলে হাফ মুন, কিছুটা পিঠার মতো। ব্রেড দিয়ে বানালাম বলে কিন্তু মজা কম হবে না। আমার কাছে মনে হয় ময়দার ব্যাটারের থেকে কিন্তু এটা বেশি মজা হয়। যখন ময়দার ডো বানাতে আলসামো লাগে তখন ব্রেড দিয়েই চালাই দেই। তো অয়েলটাকে বেশি গরম করবেন না, জাস্ট মিডিয়াম টু লো আঁচে এটাকে ফ্রাই করবেন। আর আপনারা কিন্তু চাইলে একেবারে হালকা তেলেও এটা ভেজে খেতে পারেন, খুবই ভালো লাগে। একটু বেশি করে ভাজলে বেশিক্ষণ কিন্তু ক্রিস্পি থাকে। তো ভিডিওটা ভালো লাগলে আমাকে ফলো করবেন। কীরকম রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এরকমভাবে আমার মতো ফাঁকিবাজি স্টাইলে নাস্তা বানান। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অবশ্যই কিন্তু বেলে নিতে হবে। তারপর ব্রেডের মধ্যে পুর দিয়ে হাফ মুনের মতো বানিয়ে নেব। ক্যাপসিকামটা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। যদি ক্যাপসিকাম না থাকে বয়েল করা সবজি দিতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো আমি এখানে ময়দার ব্যাটার দিয়ে তারপরে 4 সাইডে পিৎজা কাটার সাহায্যে এটা কেটে নেব, যেটাকে বলে হাফ মুন, কিছুটা পিঠার মতো। ব্রেড দিয়ে বানালাম বলে কিন্তু মজা কম হবে না। আমার কাছে মনে হয় ময়দার ব্যাটারের থেকে কিন্তু এটা বেশি মজা হয়। যখন ময়দার ডো বানাতে আলসামো লাগে তখন ব্রেড দিয়েই চালাই দেই। তো অয়েলটাকে বেশি গরম করবেন না, জাস্ট মিডিয়াম টু লো আঁচে এটাকে ফ্রাই করবেন। আর আপনারা কিন্তু চাইলে একেবারে হালকা তেলেও এটা ভেজে খেতে পারেন, খুবই ভালো লাগে। একটু বেশি করে ভাজলে বেশিক্ষণ কিন্তু ক্রিস্পি থাকে। তো ভিডিওটা ভালো লাগলে আমাকে ফলো করবেন। কীরকম রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এরকমভাবে আমার মতো ফাঁকিবাজি স্টাইলে নাস্তা বানান। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।